হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিভ ডু ম্যাথমেটিক্স। তো এখন আমরা জেই মেন 2024-এ একটা প্রবাবিলিটির প্রবলেম সলভ করব। তো দেখো, আমি অঙ্কটা তোমাদেরকে প্রথমে পড়ে বোঝাচ্ছি। এখানে বলা আছে লেট দ্য সাম অফ টু পজিটিভ ইন্টিজার্স, তাহলে ইন্টিজার্সগুলো কেমন না পজিটিভ ইন্টিজার্স, বি 24। তাহলে দুখানা পজিটিভ ইন্টিজারের যোগফল হচ্ছে 24। তাহলে আমরা জানি যে দুটো পজিটিভ ইন্টিজারের যোগফল 24, মানে একটা যদি এক্স হয় আর একটা কত হবে 24 মাইনাস এক্স। ঠিক আছে, এই দুটো যোগ করলে 24 পাবো। এবার বলেছে ইফ দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টটা কি, এদের গুণফল কি, গুণফল হচ্ছে এক্স ইন্টু 24 মাইনাস এক্স, দুটো সংখ্যার গুণফল, সেটাই বলেছে ইফ দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার প্রোডাক্ট ইজ নট লেস দ্যান মানে গ্রেটার দ্যান অথবা ইকুয়াল টু, তাহলে তাদের গুণফলটা কি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3/4 টাইমস দেয়ার গ্রেটেস্ট পসিবল প্রোডাক্ট। তাহলে 3/4 ইন্টু ম্যাক্সিমাম অফ এক্স ইন্টু 24 মাইনাস এক্স, এটা আমাদেরকে বার করতে হবে, তাই তো। নট লেস দ্যান 3/4 টাইমস দেয়ার গ্রেটেস্ট পসিবল প্রোডাক্ট, তাদের যে গুণফল তার সর্বোচ্চ যে ভ্যালু তার 3/4 গুণ অপেক্ষা কম হয় না, মানে সমান অথবা বেশি হয়। সেই প্রবাবিলিটিটা হচ্ছে m/n। তাহলে আমাদেরকে n মাইনাস m বের করতে হবে। ঠিক আছে, জিসিডি অফ mn ইকাল টু 1, মানে m/n ভগ্নাংশটা কাটাকাটি করার পরে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় একটা ভগ্নাংশকে, সেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে দেখবে এম আর এন তাদের যে জিসিডি অফ mn 1, মানে তাদের লসাগু 1 হবে, এই গসাগু 1 হবে। সুতরাং লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পরে যেটা পাবো সেটা হচ্ছে m/n। তখন আমরা n থেকে m বিয়োগ করবো। সোজা কথাই 2/4 হলে দেখো জিসিডি অফ mn 1 হবে না, কিন্তু এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 2 1 2, 2 2 4 পাবে 1 2, এটা কিন্তু হয়ে গেল যখন, তখন 1 আর 2 এর জিসিডি 1, মানে এদের গসাগু 1। সুতরাং এটাই হলো লঘিষ্ঠ আকার। তো ভগ্নাংশটাকে প্রথমে কাটাকাটি করে এই আকারে আনতে হবে। ওকে, তো এবার যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে এই এক্স ইন্টু 24 মাইনাস এক্সের ম্যাক্সিমাম ভ্যালুটা বার করতে হবে। এটা আমরা দুভাগে বার করতে পারি। একটা হচ্ছে আমরা এএম জিএম ইনইকুয়ালিটি কাজে লাগাতে পারি। আমরা জানি অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল টু জিওমেট্রিক মিন। তাহলে অ্যারিথমেটিক মিন কত, এক্স আর 24 মাইনাস এক্সের এদের যোগফল a প্লাস বি বাই 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট এ বি, তার মানে রুট এক্স ইন্টু 24 মাইনাস এক্স। তাহলে এটা কত হয়ে গেল, এক্স এক্স কাটা গেল, 24/2 মানে 12 গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট এক্স ইন্টু 24 মাইনাস এক্স, উভয় পক্ষকে বর্গ করে দিলাম। তাহলে 12 বর্গ করলে 144 গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স ইন্টু 24 মাইনাস এক্স। তাহলে সর্বোচ্চ মান কত হলো, এক্স ইন্টু 24 মাইনাস এক্স, এর মান, এর সর্বোচ্চ মান হয়ে গেল 144। ইনইকুয়াল এইটাকে বাম দিকে আনলাম, উল্টে দিলাম ইনইকুয়ালিটিটাকে। ঠিক আছে, তাহলে এই গুণফলটা সর্বোচ্চ মান কত, 144। আরেকভাবে করতে পারি আমরা ভাবতে ক্যালকুলাস দিয়ে করতে পারি। আমরা ভাবলাম এফ এক্স হচ্ছে এক্স ইন্টু 24 মাইনাস এক্স, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। এক্স ইন্টু 24 মাইনাস এক্স মানে হচ্ছে 24x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এফ ড্যাশ এক্স বার করলাম, এফ ড্যাশ এক্স হয়ে যাবে 24 মাইনাস 2x, আর এফ ডবল ড্যাশ এক্স বার করলাম। এফ ডবল ড্যাশ করলে কী হবে, এটা 0 হয়ে যাবে আর এটা -2 থাকবে ডেরিভেটিভ করার পরে। ঠিক আছে, এখন ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর জন্য কী হবে, ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালুর জন্য এফ ড্যাশ এক্স 0 হবে। এফ ড্যাশ এক্স 0 মানে কত, 24 মাইনাস 2x সমান 0। এই দেখো এখানে বার করা আছে আমার এফ ড্যাশ 24 মাইনাস 2x। তাহলে এখান থেকে আমি সমাধান করলে কি পাবো, x সমান 12। আচ্ছা, তাহলে এফ ড্যাশ এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকাল টু 12 কত হয়, এফ ড্যাশ এক্সের মান সবসময় -2, তার মানে এটা নেগেটিভ। তার মানে এক্স ইকালস টু 12 পয়েন্টে এফ ডবল ড্যাশ এক্সের কী হয়, ম্যাক্সিমাম ভ্যালু হয়। তাহলে সরি এফ ডবল ড্যাশ এক্স, এক্স ইকাল টু 12 পয়েন্টে এফ ডবল ড্যাশ এক্স লেস দ্যান 0, তার মানে এক্স ইকালস টু 12 পয়েন্টে এফ এক্সের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। তাহলে এফ এক্সের ম্যাক্সিমাম ভ্যালু কত, তাহলে এফ এক্সের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এক্স ইন্টু 24 মাইনাস এক্স, তার মানে 12। এক্সের জায়গায় এই যে দেখো এফ এক্স হচ্ছে এক্স ইন্টু 24 মাইনাস এক্স, তাহলে এক্সের জায়গায় 12 বসালে 12 ইন্টু 24 মাইনাস 12, তার মানে 12 ইন্টু 24 মাইনাস 12 হচ্ছে 12, তার মানে 144। তাহলে দুটো প্রক্রিয়াতে আমরা পেলাম ম্যাক্সিমাম ভ্যালু 144। তোমরা যেটা দুটো প্রক্রিয়া শিখে রাখো, যেটা তোমাদের ভালো মনে হবে সেটা করবে পরীক্ষার সময়। ঠিক আছে, তাহলে এখানে কত বসাতে পারবো আমরা, এই ম্যাক্সিমামের জায়গায় কত বসাবো, 144 বসাবো। তাহলে আমার কাছে ইনইকুয়ালিটিটা কী হলো, এক্স ইন্টু 24 মাইনাস এক্স গ্রেটার দ্যান ইকাল টু 3/4 ইন্টু 144। কাটাকাটি করলে কত হবে, 4 একে 4, 4 3 12, আর 24, 4 6 24। তার মানে 24x মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকাল টু 3 6 18 18 থেকে 1 10, 3 3 9 10, 108। ঠিক আছে, এবার আমরা কি করব, এক্স স্কোয়ার
মাইনাস 24x প্লাস 108 লেস দ্যান ইকুয়াল টু 0। ঠিক আছে, সিম্পলিফাই করলে এগুলোকে সব ডান দিকে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, এবার এটাকে আমরা যদি মিডল ফ্যাক্টর করি তাহলে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 18x মাইনাস 6x প্লাস 108 লেস দ্যান ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 18 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 18 লেস দ্যান ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি এক্স মাইনাস 18 ইন্টু এক্স মাইনাস 6 লেস দ্যান ইকুয়াল টু 0। তার মানে দুটো সংখ্যা, এটাকে এক্স মাইনাস 18টাকে এ ভাবো আর এক্স মাইনাস 6টাকে বি ভাবো। তাহলে এ আর বি এর গুণফল 0 থেকে ছোটো বা ঋণাত্মক। কখনো ঋণাত্মক হবে যদি হয় এ ঋণাত্মক হবে আর বি ধনাত্মক হবে, কারণ নেগেটিভ আর পজিটিভ মিলে মাইনাস প্লাসে মাইনাস হয়। তাহলে হয় এ ঋণাত্মক বি ধনাত্মক, অথবা এ ধনাত্মক আর বি ঋণাত্মক। এখন এখান থেকে কী পাচ্ছি, এক্স লেস দ্যান ইকুয়াল টু 18 আর এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 6। আর এখান থেকে আচ্ছা ঠিক আছে, তার মানে এক্স 6-এর থেকে বড় 18-এর থেকে ছোটো। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স 6-এর থেকে বড় 18-এর থেকে ছোটো, এইটা। আর এখান থেকে কী পাচ্ছি, এক্স 18-এর থেকে বড় আর এখান থেকে এক্স লেস দ্যান ইকুয়াল টু 6, অর্থাৎ এক্স 6-এর থেকে কম আর এক্স 18-এর থেকে বড়। এটা কি সম্ভব? কোনো সংখ্যা যে 6-এর থেকে ছোট সে তো 18-এর থেকে বড় হতে পারে না। তাহলে এক্স একই সঙ্গে এই দুটো শর্ত সিদ্ধ করতে পারে না। তাহলে এই কেসটা ইম্পসিবল কেস, এই কেসটা আমরা বাদ দিলাম। ঠিক আছে, তাহলে শুধু এক্সের ভ্যালু কী হতে পারে, 6 থেকে 18 পর্যন্ত। তাহলে এক্স যদি, তাহলে আমাদের ক্ষেত্রে দুটো সংখ্যা কী ছিল, এক্স আর 24 মাইনাস এক্স, এই ছিল আমাদের দুটো সংখ্যা। ঠিক আছে, এবার তাহলে এক্সের ভ্যালু 6 হলে 24 মাইনাস এক্সের ভ্যালু কত হবে, 18। এক্সের ভ্যালু কি 6 থেকে 18 পর্যন্ত হতে পারে। তাহলে এক্স 6 হলে 24 মাইনাস এক্স কত, 24 মাইনাস 6 18। এক্স 7 হলে 24 মাইনাস 7 কত হবে, 17। এমনি করতে করতে এক্সের ভ্যালু 18 যখন যাবে তখন 24 মাইনাস এক্সের ভ্যালু কত হবে, 24 মাইনাস এক্সের ভ্যালু হবে 6। 24 মাইনাস 18, এক্সের জায়গায় 18 বসিয়ে দিলাম, তাহলে 6 হয়ে গেল। ঠিক আছে, তাহলে মোট এক্সের কতগুলো পসিবল ভ্যালু হচ্ছে, অর্থাৎ এক্স আর 24 মাইনাস এক্স যে দুটো ধনাত্মক সংখ্যা হতে পারে আমরা ধরেছিলাম, কতগুলো, একটা 6, 18, 7, 17 এমনি করে কত দূর হতে পারে, 6 থেকে 18 পর্যন্ত। ঠিক আছে, তাহলে মোট 13 জোড়া সংখ্যা হচ্ছে, 6, 18, 7, 17 এমনি করে মোট 13 জোড়া। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলেছিল কি, অঙ্কটা এবার ফিরে আসি আমরা। ঠিক আছে, তাহলে বলেছে যে ইফ দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার প্রোডাক্ট ইজ নট লেস দ্যান 3/4 টাইমস দেয়ার গ্রেটেস্ট পসিবল প্রোডাক্ট ইজ m/n। ঠিক আছে, তাহলে আমরা কত জোড়া সংখ্যা পেলাম, যেক্ষেত্রে গুণফলটা এই তাদের ম্যাক্সিমাম ভ্যালুর 3/4 গুণের থেকে বেশি হবে, এমন জোড়া পেলাম, মোট 13 জোড়া সংখ্যা পেলাম। ঠিক আছে, আর মোট কত জোড়া সংখ্যা হতে পারতো, ঠিক আছে, যে লেট দ্য সাম অফ টু পজিটিভ ইন্টিজার্স বি 24। তাহলে দুটো ধনাত্মক সংখ্যার যোগফল 24 কত রকমভাবে হতে পারে, দেখো, একটা ধনাত্মক সংখ্যা 1 আর একটা 23 নিলাম, একটা ধনাত্মক সংখ্যা 2 আর একটা 22 নিলাম। এমনি করতে 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 আমি 23 আর 1 নিতে পারি, 24 আর 0 নিতে পারবো না, কারণ দুটো সংখ্যাকেই ধনাত্মক হতে হয় বলেছে। তাহলে মোট কত জোড়া সংখ্যা পাচ্ছি, 1, 2, 3, এমনি করতে করতে মোট 23 জোড়া পাচ্ছি, তাই তো। তাহলে প্রবাবিলিটিটা কত হবে, 13/23। তাহলে আমাদেরকে ভগ্নাংশটা কি বলেছিল, ভগ্নাংশটা বলেছিল m/n, আর আমাদেরকে বের করতে হবে n মাইনাস m এর ভ্যালু। তাহলে এই 13/23টাই হচ্ছে m/n। তাহলে n মাইনাস m কত, 23 মাইনাস 13 মানে 10, যেটা আছে দেখো অপশান এতে, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।